মৌমিতার কাছে, মৌমিতা সন্ময়দার কাছে একবার যাই। আমার একদম ধরে ধরে এবার সবার কাছে যেতে হবে। মৌমিতা, সন্ময়দা আসছে আপনার কাছে। হ্যাঁ, আমি শুভমকে দিয়ে শুরু করতে চাইবো। সেটা হচ্ছে, শুভম একটা কথা একদম সঠিক বলেছে, আমি একেবারে ওকে সাপোর্ট করছি যে অনুপ্রবেশকারীদের ভোটটা সত্যি কথা, তোটা তো তৃণমূলের একার যেত না, তো সিপিএম এরও যেত। কারণ সিপিএম এর এই তৃণমূলের তো সবই জল ভোট, এটা আমরা জানি ময়ূকদা। আর এই যে মানে সিপিএম এর পার্টি চিঠি যেটা আগে বেরোতো এবং শেষ বোধহয় 2011 পরে খুব সম্ভবত 2 বছর কি 3 বছর বেরিয়েছিল, তো তাতে তো পরিষ্কার মেনশন করাই ছিল যে তাদেরও ভোট ভাগ হয়। এবং শুভমকে আমি বলতে চাইবো যে 1991-92 সালে যে পি কে সেনগুপ্তা কমিশন রিপোর্ট, সেইটা কিন্তু বামপন্থী এবং কংগ্রেসের মিলিত হাত ধরাধরি করে সেটা চেপে দেওয়া হলো, সেটা আজও টেবিল করা হয়নি। তাতে পরিষ্কার করে ইনফিল্ট্রেশন যে প্রত্যেক বছর 1 কোটি, এই 1 লাখ প্রত্যেক মাসে তখন 1,20,000 থেকে শুরু করে 1,50,000 মতো মুর্শিদাবাদ, মালদা ওই সমস্ত এরিয়াগুলোতে ঢুকে যেত। ঠিক আছে, এটা গেল। এবার তোমাকে একটা ছোট গল্প বলবো ময়ূকদা আজকে। সেটা হচ্ছে যে একটা ছিল রাজ্য, সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। সেখানে নামটা আমরা যদিও সবাই জানি, তো সেই রাজ্যের একটা রানী, তো তার নাম আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়। তো উনি ভীষণ স্নেহশীলা ছিলেন, কিন্তু দুঃখের বিষয় সেটা পশ্চিমবঙ্গবাসীর জন্য নয়, সেটা অনুপ্রবেশকারীদের জন্য। ঢুকলেই ওয়েলকাম কিট, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এভরিথিং ইজ জাস্ট ওয়েলকাম কিটের মতো বিলি করা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাকে আমি যেটা বলবো, কয়েকটা কমিশন রিপোর্টের কথা বলবো যেগুলোতে তোমার প্রথম থেকেই এই অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলা আছে, কিন্তু কোনো ব্যবস্থা বাম সরকার নেয়নি, তার আগে কংগ্রেস ছিল তারাও নেয়নি। কারণ এই তুষ্টিকরণের রাজনীতির ইঞ্জিনিয়ারিং এবং অনুপ্রবেশের ঘনঘটা তো কংগ্রেসের মধ্যে থেকেই শুরু হচ্ছিল স্বাধীনতার পর থেকে। উদয় কুমার বর্মা কমিটি রিপোর্ট যেটা 2012, তাতে স্পষ্ট করে বলা আছে ময়ূকদা, বেঙ্গল হ্যাজ বিকাম দ্য মোস্ট ভালনারেবল করিডোর ফর দ্য ইলিগাল বাংলাদেশি ইনফিল্ট্রেশন ডিউ টু অ্যাক্টিভ পলিটিক্যাল প্যাট্রোনিজ। মানে কংগ্রেস সমর্থিত ইউপিএ সরকার ছিল সেই সময়, তখনও কিন্তু তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এইবার আসছে 2014 ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্টে, যেখানেতে আইবি পরিষ্কার বলছে যে অ্যাটলিস্ট 25 লক্ষ বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী সরাসরি রাজনৈতিক সুরক্ষার অধীনে পশ্চিমবঙ্গে বসবাস করছে। এবার এই রিপোর্ট কিন্তু লোকসভার স্ট্যান্ডিং কমিশনের সামনেও পেশ করা হয়েছিল। এবার আমি সংক্ষেপে বলি, 2015 বর্ডার সিকিউরিটি রিপোর্ট, যেটা বিএসএফ রিপোর্ট বলে, বিএসএফ রিপোর্ট টু হোম মিনিস্ট্রি, তাতে পরিষ্কার বলা ছিল যে রাজনৈতিক কারণে বাংলাদেশ থেকে আসা বেআইনি যে মুসলিম অনুপ্রবেশকারী, তাদের সীমান্তলগ্ন জেলাগুলিতে বসতি স্থাপনে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, কারণ না হলে ভোট ব্যাংক আসবে কোত্থেকে। এইবার তুমি একটু আগে গসিপ চাইছিলে তার কাছে, আমি তোমাকে একটা ছোট্ট গসিপ একটু অ্যাড করে দিই। এবার যদি আমরা বিহারের ইলেকশনটা দেখি ময়ূকদা, যেটা নিয়ে তোমাদের চ্যানেলে তোমরা খুব সুন্দর একটা ডিসকাশন করছিলে, তো দেখা যাচ্ছে যে মুসলিম পপুলেশন যে হারে নিজেরা এগিয়ে এসে বিহারে ভোট দিয়েছে এবং যে রকমের ভোটের স্ট্রাইক রেট তাদের রয়েছে, বা যে হারে মুসলিম ভোটার টার্ন আউট হয়েছে, সেইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ডেফিনেটলি ভয়ের ব্যাপার। কাজেই এই এসআইআরটাকে দুজনেই ভয় পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, অনুপ্রবেশকারীরা ভয় পাচ্ছে। কারণ অনুপ্রবেশকারীরা খুব ভালো বুঝতে পারছে একটা কথা, এখন তাদেরকে ধরলে নয় ডিটেন করা হবে, না তো ডিপোর্ট করা হবে। তো তারা তো সেই মানে শিক্ষিত সম্প্রদায়ের মানুষ নয় বলেই আমার ধারণা, ইন দ্য সেন্স তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড অতটাও স্ট্রং নয় যে তারা নিজেদের ব্যবস্থাটা নিজেরা করতে পারবে। তারা ভয় পাচ্ছে, তারা দেখছে আরে আমরা ফেঁসে যাচ্ছি, সরকার তো আমাদের হেল্প করছে না, তখন তারা পালিয়ে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।